তো শুভ সকাল বন্ধুরা। তো দেখো এখন সকাল সকাল রেডি হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? 7টা বেজে গেছে। তো আমি আর মেয়ে রেডি হয়ে গেছে। ওদিকে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে, ও ল্যাবে গেছে একটু রেডি হতে, দেখা যাক কিছু হবে না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আজকে হচ্ছে পিকনিকে। তো চলো যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি। তো ওদিকে সবাই ফোন করছে, সব বাস ওদিকে বুক হয়ে যাচ্ছে সিট। তো আমরা তাড়াতাড়ি যাই, নাহলে এরপর আর সিট পাবো না। তো চলো ইন্ট্রোটা তাহলে দিয়ে দিই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে ব্লগটা, তো আপনারা দেখতে থাকুন। চলো। তো দেখো আমি বেরিয়ে গেছি, আর ওদিকে ফোন করছে সবাই তাড়াতাড়ি যাওয়ার জন্য, বলছে নাহলে এরপর আর সিট পাওয়া যাবে না। তো চলো, এদিকে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে মহিলা মহলে। দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখো এখানে সিট নিয়ে খুব প্রবলেম হচ্ছিল, তো যে যার মতন বসে পড়েছিল, তাই আমি তো সিট পাচ্ছিলাম না, তো দাদা আমাকে সিটটা দিল। তো এখন বাজে 8:15 আর আমাদের বাস এখন ছাড়লো এদিকে। তো অনেকে সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো সবাই অল্টারনেট করে বসবো বলেছি, আর ভোলাদা আমাকে সিট ছেড়ে দিয়েছে, আমি ভোলাদার সেটে বসেছি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো দেখো এখানে বাসে যেহেতু গান চলছিল, তো সেই কারণে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি বাড়িতে বসে। তো মেয়ে বসেছিল বিক্রমের বৌদির পাশে, আর এদিকে ভোলাদা তো আমাকে সিটটা ছেড়ে দিয়েছিল। আর তোমাদেরকে বলছিলাম যে যেতে যেতে বলবো আমরা কোথায় যাচ্ছি পিকনিক করতে। তো এটা আমার বাপের বাড়ির পাড়া থেকেই পিকনিকটা ছেড়েছিল। তো আমরা সবাই মিলে যাচ্ছি আজকে পিকনিকে কোলাঘাটে। তো এটা অ্যারেঞ্জ করেছে আমাদের যুবক সংঘ ক্লাব থেকে বাবাইদা। প্রত্যেক বছরই একটা করে এরকম পিকনিকে নিয়ে যায়। তো আমার এই ফার্স্ট টাইম। তো আমাদের এই পিকনিকে লোক হয়েছিল 200 জন মতন। তো সেই কারণে 3টে বাস করতে হয়েছিল। তারপরেও অনেক লোকই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, যেহেতু সিটটা কম ছিল। আর অনেকে আগের থেকে প্ল্যানিং ছিল না, সকালবেলা ইচ্ছা হয়েছে মানে চলে গেছে। এতটাই সবাই মজা করছিল। আর এদিকে মেয়ে বসে বসে এই যে এই দৃশ্যগুলো, বাইরের দৃশ্যগুলো তুলছিল। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ওই ব্রিজের উপর থেকে যখন যাওয়া হচ্ছিল, তখন এই ভিডিওটা করা হয়েছে। আমরা হাফ রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছি। আমাদের যার একটা বাস ছিল, ওটা টায়ার পাংচার হয়ে গেছে, ওটা এখন টায়ার চেঞ্জ করছে বলে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। এসে তো ওই বাসটা ঠিক হলে তারপরে একসঙ্গে আবার বেরোবো। তো সবাই নিচে, অনেকেই নিচে নেমে গেছে। আর এদিকে দেখো আমরা বাস থেকে যেতে যেতে দেখছি এখানে কত বাইক রেসাররা সব রেস করছে। তো সব বাইকাররা দেখো কত রকমের বাইক নিয়ে যাচ্ছে এখানে। আর আমার লাইফে দেখা আজকে ফার্স্ট টাইম এত বাইক, এত রকমের ডিজাইন বাইক, এত মানে সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, দারুণ লাগছিল। এক একজনের কাছে এক এক রকম বাইক আর এক এক রকম মানে হেলমেটের কালার। তো ভীষণ ভালো লাগছিল, কালারফুল বাইক, হেলমেট দেখে। আমরা চলে এসেছি, এখন আমরা নামবো। তো দেখো এখানে আমরা এখন বাস থেকে নেমে যাব। আর একটা বোন তখন আমাকে জিজ্ঞেস করছে, দিদি তুমি কি ব্লগ করছো? আমি বললাম হ্যাঁ, এটা হচ্ছে ডেইলি ব্লগ করছি। তো ও তো শুনে খুব খুশি। আর এদিকে আমরা চলো নামছি, এখন বাস থেকে নেমে যাব আমাদের স্পটে। তো আমরা বাস থেকে নেমে পড়েছি, দেখো এখন যাব স্পটে। তো এখন 8টার সময় আমরা বাস ছেড়েছিল, এখন 11টা আমরা এখন পৌঁছালাম। তো চলো যাওয়া যাক। এখানে দেখো বাস থেকে নেমে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু আমাদের পিকনিক স্পটটা ছিল একটু দূরে। তো সেই কারণে আমরা সবাই হেঁটে হেঁটে ওখানে যাচ্ছি। বাসটা অনেক দূরেই নামিয়েছিল। দেখো আমি তো লুচি খাবো না, ওই জন্য আমি এখান থেকে একটু মুড়ি নিচ্ছি। দেখো এখানে কি সুন্দর ফুল গাছ বিক্রি হচ্ছে। তো দেখো আমরা পৌঁছে গেছি, ওই যে সব যাচ্ছে আমাদের টিমগুলো ওখান থেকে। আর আমরা এখন এখান থেকে ঢুকবো, এই যে দিক দিয়ে গিয়ে নদী দেখা যাচ্ছে দূরে। দেখো নদী দেখা যাচ্ছে।
শোনো শোনো, চলো এই যে আমাদের বাবাইরা, এনার ডাকাই আজকে আমরা এখানে এসেছি। সকালে তো দেখো এখানে সবাই বসে পড়েছে, যে যা সিট নিয়ে এসে সবারই খিদে পেয়ে গেছে। নিচে বসতে হয় পিকনিকে, টেবিল কেন করে? ঠিক আছে। তো দেখো এখানে সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আর এই যে লুচি তরকারি, এখন আমরা এগুলো খাওয়া দাওয়া করবো। তো দেখা, এই যে বৌদির সঙ্গে দেখা হয়ে গেল অনেকক্ষণ পরে। বৌদিকে খুঁজছি কখন দিয়ে, এত ভিড়ের মধ্যে হারিয়ে গেছি। যে এখন আমরা যাচ্ছি নদীর পাড়ে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো যাই নদীর পাড়ে দেখি। দেখো এখানে নদীর পাড়ে কত চাষ করেছে। এখানে এটা কি গাছ? এইগুলো কি ভেন্ডি গাছ মনে হয় না বৌদি? ভেন্ডি গাছ এগুলো। দেখো এখানে ভেন্ডি চাষ হচ্ছে, আর ওখানে এইগুলো কি? ওলকপি ফুলকপি সব আছে। ওলকপি ফুলকপি সব চাষ, সব যাচ্ছে আমাদের টিম। দেখো নদীর পাড়ে শাক, ওগুলো সব পালং। এই যে আমরা নদীর পাড়ে চলে এসেছি, সবাই এখানে যে যার ফটো শুট রিলস বানাতে ব্যস্ত। বিশাল বড় নদী, এখানে কোনো কিনারা খুঁজে পাচ্ছি না নদী। দেখো এদিকে নৌকা এসছে পাড়ে, এতক্ষণ একটাও নৌকা ছিল না, এখন এসছে সব নৌকাগুলো পরপর। এদিকে আমরা দাঁড়িয়ে আছি, আর যে বৌদি আমাকে চশমাটা পরিয়ে, আমার সানগ্লাসটা আনতে ভুলে গেছি, বড় বৌদি এটা আমাকে পরিয়ে দিয়ে গেল। আমরা এখানে বসে আছি গাছতলাতে, দেখো সবাই সর্বদা ঘুরছে, আর আমি আর বৌদি এখানে হাওয়া একটু ঠান্ডা, তাই এখানে বসে আছি। এখানে আমরা এই যে পকোড়া খাচ্ছি, এখন আমাদের দিয়ে দিয়েছে পকোড়া। সকালে তো মানে আলুর তরকারি লুচি এগুলো খেয়েছি, আর এখন দিয়েছে এই যে পকোড়া। আমরা এখন বসে বসে গাছতলায় খাচ্ছি, এরপরে আবার দুপুরের খাওয়া দাওয়া হবে। এখন আপাতত পকোড়াটা খাচ্ছি। তো চলো। দেখো এখানে এরা সব নাচানাচি করছে, পিকনিকে এসে সব কি হচ্ছে? হ্যাঁ, তা আবার 4 জনেই একেবারে যেন ইয়ে। চলো, আর এদিকে আমরা বসে বসে গল্প করছি, রিলস করছি। বৌদি দেখো ওখানে ব্লগ বানাচ্ছে, বৌদি ওখানে ব্লগ বানাচ্ছে। দেখো বলটা খুলে আসলো। আর এখানে সবাই যে কেউ কেউ ব্যাট খেলছে, কেউ ফুটবল খেলছে, আর ওখানে বিক্রমরা ফুটবল খেলছে। ফুটবলটা এক্ষুনি আমার মাথায় এসে পড়ছিল। আর ওই যে বিক্রমের বৌদি ওখানে আসছে। চলো, আর এখানে সবাই খাওয়া দাওয়ার ওখানে বসে আছে, এখনো খাওয়া দাওয়া দেয়নি, সব বসে আছে। আসো, আর এই যে বৌদি চলে এসছে এখানে। লাফ মারো, লাফ মারো, লাফ মারো। আমরা এখানে সব খুব মজা করছি। করবে নাচ? করো, আমি গান করবো। কি গানে নাচ করবো বলো? আর এদিকে দেখো রান্নার লোকরা সব রান্না বান্না করছে। এদিকে প্রায় রান্না সব শেষ হয়ে এসেছে। এই যে মাছটা ভেজে রেখেছে, এখন মাছের ঝোলটা করবে। আর এদিকে ভাতের জন্য বোধহয় জল বসিয়েছে, এখানে ভাত বসাবে। তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে 3টে, আর এদিকে সবাইকে খেতে দেবে। এখন সবাইকে বসতে বললো প্রথম বই থেকে। এই যে সবাইকে এখন খেতে দেবে, সবাই বসে পড়েছে। তো দেখো এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আর থালায় পড়ে গেছে ভাত, ডাল, পকোড়া, বাঁধাকপির তরকারি। আর এদিকে সবাই খাচ্ছে চারিদিকে। ও, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ডাল, পকোড়া। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে। আমি একটু পরে বসবো, তোমাদের দাদাভাই বললো যে একসঙ্গে বসবে, তো সেই কারণে একটু ওয়েট করছি। ও গেছে নদীতে স্নান করতে, আর এদিকে এনারা সব খাওয়া দাওয়া করছে, যেহেতু একবারে সব ধরবেও না। তো চলো এরা খাওয়া দাওয়া করুক। এরপরে আছে মাছ, মাংস, চাটনি, মিষ্টি। তো এই হচ্ছে আজকের মেনু।
তো দেখো প্রথম বইটা হয়ে গেছে আর আমরা বইটাকে বসেছি। এখানে বৌদি আছে, তো আমরা খেতে যাবো। এখানে পাতা দিয়ে দিয়েছে, এখন আমরা খাবার স্টার্ট করবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা যাচ্ছি এখন সর্ষে খেতে। বৌদি আমরা সব যাচ্ছি মাঠের দিকে। বৌদি চলে গেছে, ওই বৌদি চলে গেছে। বর্ণালিমা বৌদি ফোন করলো, বললো আয় মাঠের দিকে। বসে আছে ওই যে রিলস বসে আছে। এই দেখো বৌদি ওখানে বসে আছে। কি করছো? রিলস করছো? রিলস ওই দেখো ওইদিকে ছোট বৌদি আবার রিলস করছে। ওদিকে ছোট বৌদি রিলস করছে, এখন আমি রিলস করব। আর এদিকে এই বৌদি, আর এদিকে আরেকজন যাচ্ছে। দেখো ছোট বৌদি রিলস করছে ওখানে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা মাঠ দিয়ে ঘুরে চলে এলাম। আর এদিকে প্রায় সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব বাসে। তো ব্যাগটা নিয়ে আসি, ব্যাগটা একটা সাইডে রাখা ছিল ঘরের মধ্যে। তো আমরা পিকনিক স্পট থেকে বেরিয়ে চলে এসেছি। তো এখন যাচ্ছি আমরা শরৎচন্দ্রের বাড়িতে। তো চলো গিয়ে ওখানে দেখি শরৎচন্দ্রের বাড়িটা এরকম কি। অনেকে আসার সময় দেখে নিয়েছে, তো আমরা তখন আর ঢুকিনি। এখন আমরা যাব, ঢুকবো। আর এখানে দেখো অনেকে এসে পিকনিক করতে। আজকে সানডে, প্রচুর ভিড় হয়েছে। দেখো এখানে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি এখানে। আর এখানে দেখো কত রকমের সুন্দর জিনিস বিক্রি হচ্ছে সব। কত করে ব্যাগগুলো? এটা 280, এই মডেলটা 330, এইটা 130, এইগুলো সব 330 এই মডেলটা। ভালো লাগছে ব্যাগগুলো, ভালো লাগছে না? ব্যাগগুলো ভালো লাগছে না? সুন্দর লাগছে। এটা 330, এটা 130। কম সম কি হবে? কমাতে পারবো না, আমি 20 টাকা করে কমাতে পারি, তাও বলে দিচ্ছি। আমি শুরুতেও যা শেষ করি আর শেষেও একই ব্যাপার। তো দেখো এখানে আমি এই ব্যাগটা নিয়ে নিলাম কিনে। এই যে আমরা চলে এসেছি শরৎচন্দ্রের বাড়িতে। গাড়ি করে দিতে এই কথা দিয়ে দিতে ফটো তোলা যাবে? বন্ধ করে দিলে বলছে 5টা লাস্ট, বলছে 5টা লাস্ট, ঢোকা যাবে না। এখানে 5টা বেজে গেছে বলে বন্ধ করে দিল, আমাদেরকে আর ঢুকতে দিল না। তো আমাদের ব্যাড লাক। চলো তাহলে এবার আমরা বাসে চলে যাই, আর কি করবো। দেখো আমরা এখানে বসে আছি, কিন্তু আমাদের বাস আসেনি এখনো। বাস কোথায় আছে আমরা জানি না। আমরা এখানে বসে আছি, কখন উঠবো তাও জানি না। আমরা সবাই এখানে অনেকে দাঁড়িয়ে আছি। উঠে যাবে পরে, তো দেখি কখন বাস আসে। এখন এখানে চা খাবে, বাস আসতে না দেরি হচ্ছে বলে এই যে চা নিচ্ছে। এইদিকে টুম্পা বৌদিরা সব চা খাবে এখানে। আর এখানে দেখো বাসে আস্তে আস্তে সব বাচ্চাগুলো আবার নাচ শুরু করে দিয়েছে। এখন 10টা বেজে গেছে আর আমরা এইমাত্র ঘরে ঢুকলাম। তো আমাদের আজকে পিকনিক শেষ, বাড়ি চলে এসেছি। আর সারাদিন খুব মজা করেছি। তো আজকে ঢুকবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো, আজকে খুব ধকল হয়ে গেছে, তো আমরা এখন শুয়ে পড়বো। চলো।